ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব দেখো আমাদের জয়েন্ট ও নিট প্রস্তুতির বিশেষ কিছু এমসিকিউ সমাধান এবং তার কৌশল। আজকে যে অধ্যায় শুরু করছি দেখো কেমিক্যাল কাইনেটিক্স অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা, এবং রাসায়নিক গতিবিদ্যার একটা অংশই আমরা আজকে করব ফার্স্ট অর্ডার রিয়াকশন। এছাড়াও আমরা রিয়াকশান রেট বা তোমার আর্হেনিয়াস সংক্রান্ত সমীকরণ সংক্রান্ত বেশ কিছু প্রবলেমের সমাধান করব। তবে আজকে আমরা করব কেবলমাত্র ফার্স্ট অর্ডার রিয়াকশনের যে রেটগুলো তার উপর নির্ভর করে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলোর সমাধান এবং তার বিশেষ কৌশল, অর্থাৎ কি করে আমরা খুব সহজে এদের ক্যালকুলেশনগুলো কম সময়ে করতে পারি। তা প্রথমেই চলে আসছি, দেখো প্রথম যে প্রবলেমটা, খেয়াল করো প্রথম প্রবলেমটা, যে ইন ফার্স্ট অর্ডার রিয়াকশন the concentration of the reactant reduced to 12.5% in 1 hour. The half-life period of the reaction is, অর্থাৎ বলেছে 1 আওয়ার, একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনে 1 আওয়ারে তার কনসেন্ট্রেশন রিডিউস করে কি হয়েছে 100 থেকে 12.5% এসছে, অর্থাৎ 12.5% অবশিষ্ট আছে। তাহলে রিয়াকশনটার হাফ লাইফ পিরিয়ড কী হবে, বা এটা তোমাদের অন্যভাবে বলতে পারতো, সরাসরি হাফ লাইফ পিরিয়ড না বলেও বলতে পারতো যে রিয়াকশানে 50% কমপ্লিট হতে কত সময় লাগবে। তো এই অঙ্কটা দেখো তোমাদের আমি একটা সহজ কৌশল শিখিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমরা এর কোনো ক্যালকুলেশন ছাড়াই মৌখিকভাবেই করতে পারবে। আমি ক্যালকুলেশন বা কৌশলটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা লগের যে সমীকরণটা সেটা ধরে অনায়াসেই করতে পারবো, কিন্তু আমরা এখানে অন্যভাবে সমাধান করব। দেখো কোনো একটা রিয়াকশান যদি আমি বলি তার ফার্স্ট অর্ডার রিয়াকশানে আছে 100%, একটা টি হাফ পরে, অর্থাৎ একটা অর্ধায়ুকাল পরে টি হাফ পরে কত পার্সেন্ট হবে, 50% থাকবে, বিয়োজিত হয়ে যাবে, আর 50% থাকবে। হয়েছে? পরে দেখো তাহলে এখানে আমরা অংশটাও দিয়ে দেবো। তাহলে প্রথমে তোমার কি হবে, 1/2 অংশ কমপ্লিট হবে বা 1/2 অংশ অবশিষ্ট থাকবে। দেখো আরও একটা টি হাফ পরে, ভালো করে খেয়াল করবে, আরও একটা টি হাফ পরে, তাহলে 50% ছিল, তার আরও তোমার কি হবে অর্ধেক, অর্থাৎ 50% যাবে। তার মানে টোটাল মাইনাস হবে কত, 75% মাইনাস হবে। তাহলে অবশিষ্ট কত থাকবে, 25%, দুটো টি হাফ পরে। এটার ক্ষেত্রে অংশ কত থাকে, 3/4 অংশ। এরকম কোনো কোনো ক্ষেত্রে দেখবে এই অংশগুলো দিয়েও দেয়। আরও একটা টি হাফ পরে, আরও একটা টি হাফ পরে, মানে এর যে অর্ধেক সেটা যাবে, সেই অর্ধেকটা কত, 25%, 12.5। তাহলে টোটাল মাইনাস হবে কত, 87.5%। অবশিষ্ট থাকবে কত, 12.5%। কটা টি হাফ পরে, 3টে। আরও একটা যদি টি হাফ পরে যাই, তাহলে আরও একটা টি হাফ পরে, তাহলে এরও তোমার কি হবে অর্ধেক। তাহলে কত থাকছে দেখো, এর যদি আমরা অর্ধেকে যাই, অর্থাৎ 12.5%-এর তোমার কত হচ্ছে দেখো 6.25%। এর সঙ্গে অ্যাড করো, দেখবে এটা আসছে তোমার কত, 93.25%। তাহলে কত হবে, এত পার্সেন্ট ডিসোসিয়েট হবে, অবশিষ্ট থাকবে কত, 6.25%। এর থেকে বেশি পার্সেন্টেজ সাধারণত দেয় না, এইগুলোই দেয়। তাহলে দেখো এই পার্সেন্টেজে পরিণত কত হবে, দেখো কটা, 1, 2, 3, 4টে টি হাফ পরে, 12.5% অবশিষ্ট থাকবে কত, 3টে টি হাফ পরে। 25% অবশিষ্ট থাকবে কত, 2টো টি হাফ পরে। 50% অবশিষ্ট থাকবে একটা টি হাফ পরে। তাহলে তোমার কোশ্চেনে দেখো কি বলেছে, কত পার্সেন্ট অবশিষ্ট আছে, তোমার 12.5% অবশিষ্ট আছে। তার মানে তোমার 12.5% কত, 3টে টি হাফ পরে, কত, 1 আওয়ার। তাহলে দেখো 3 ইন্টু টি হাফ সমান কত, 1 আওয়ার বা 16 মিনিট। তাহলে টি হাফ ইকুয়াল টু কত হয়, 20 মিনিট। এইটা দেখো তোমরা মনে মনেই ক্যালকুলেশন করতে পারবে। এইটা যদি মনে রাখো যে একটা টি হাফ পরে অবশিষ্ট থাকবে 50, দুটো টি হাফ পরে 25, তিনটে টি হাফ পরে 12.6, চারটে টি হাফ পরে কত, 6.25। তাহলে আছে কত, 12.5, অর্থাৎ তিনটে টি হাফ সমান 1 ঘন্টা, অর্থাৎ একটা টি হাফ সমান কত, 20 মিনিট। তাহলে দেখো অ্যান্সার কত হচ্ছে,
অ্যান্সার বি। পরের কোশ্চেনটা দেখো, ইন এ ফার্স্ট অর্ডার রিয়াকশন certain moment 80% of reactant reduced to 8% in 4,606 সেকেন্ড, দ্য রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন। অর্থাৎ একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনে কোনো একটা মুহূর্ত থেকে গণনা শুরু হয়েছে যখন কত 80% ছিল, সেখান থেকে দেখো এত সেকেন্ড সময়ে 8%-এ তোমার রিডিউস হয়ে গেছে কনসেন্ট্রেশন আর অ্যামাউন্ট, তাহলে রেট কনস্ট্যান্ট নির্ণয় করতে বলেছে। এখন দেখো দুটোই পার্সেন্টেজ দিয়েছে, প্রাথমিক গাঢ়ত্ব দেয়নি। আমাদের দরকার নেই প্রাথমিক গাঢ়ত্ব, আমরা ধরে নিই যে আমরা ক্যালকুলেশন যখন করতে শুরু করেছি তখন 18% ছিল, সেটাই আমাদের T0। তাহলে সেখান থেকে যদি আমরা শুরু করি দেখো, তাহলে সেখান থেকে কত এত সেকেন্ডে 8% এসছে, তাহলে আমাদের রেট সমীকরণটা কি? দেখ, ফার্স্ট অর্ডার রিয়াকশনের কে সমান 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স। তাহলে এখানে দেখো কি হচ্ছে 2.303, এটা সময় কত দিয়েছে 4606 ইন্টু লগ, আমরা কি বলেছি 80টাকে আমরা প্রাথমিক গাঢ়ত্ব ধরবো, অর্থাৎ প্রাথমিক গাঢ়ত্ব 80। এই সময়ের পরে অবশিষ্ট কত আছে 8। এবার দেখো এইটা কি এসে যাচ্ছে 10, লগ 10 মানে 1, তাহলে তোমার থাকছে কত 2.303 বাই 4606 লগ 10 1। তাহলে সেটাকে এইটা ক্যালকুলেশন করলে কি বললাম লগ 10 আসছে, যার মান 1, তাহলে ওইটাকে আমরা রাখছি না। এবার দেখো এর পয়েন্টটাকে তুলে দিয়ে আমরা 10⁻³ দিয়ে দিলাম মাইনাস। তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো কেটে যাচ্ছে, ক্যালকুলেশনটা খুব সোজা দিয়েছে 2, তাহলে 1/2 কত এসে যাচ্ছে 0.5 ইন্টু 10⁻³ সেখান থেকে দেখো কি আসে 5.0 10⁻⁻4। ঠিক আছে, তাহলে দেখো 5.0 10⁻⁻4 অ্যান্সার কোথায় আছে? অ্যান্সার তোমার হচ্ছে ডি। তাহলে দুটো প্রবলেমই আমরা খুব সুন্দর প্রবলেম করলাম। পরেরটা দেখো, দ্য রেট কনস্ট্যান্ট ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ 4.606 ইন্টু 10⁻³ সেকেন্ড ইনভার্স টাইম রিকোয়ার্ড টু রিডিউস 2 গ্রাম অফ এ রিয়াক্ট্যান্ট টু 0.2 গ্রাম ইজ। তাহলে রেট কনস্ট্যান্ট এইটা, তাহলে 2 গ্রাম থেকে 0.2 গ্রামে রিডিউস হতে কত সময় লাগবে? খুব ইজি প্রবলেম, আমাদের শুধু সমীকরণে বসিয়ে দিলেই হয়ে যাবে, ক্যালকুলেশনগুলোকে একটু খেয়াল রাখতে হবে। দেখো এখানে টাইম চেয়েছে, তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশানে টি সমান 2.303 বাই টি, টি এর জায়গায় আমরা একবারে মান বসিয়ে দিই, তাহলে 4.606 ইন্টু 10⁻³ লগ এ বাই এ প্রাথমিক গাঢ়ত্ব, তাহলে কত 2 বাই, বা বলতে পারি লগ এ বাই এ মাইনাস এক্স অন্তিম, অর্থাৎ 0.2। এখানেও দেখো ক্যালকুলেশনটা ইজি আছে, এখানে 2.303 বাই 4.606 ইন্টু 10⁻⁻3। এখানেও দেখো ক্যালকুলেশন করে কত আসছে, এটা 2 কেটে গিয়ে লগ 10 মান 1, তাহলে আর কিছু থাকছে না, এটা 2 এটা 2, তাহলে ওই আগের মতোই 0.5 ইন্টু 10⁻³, এটা উপরে উঠে গেলে 10⁻³, তাহলে দেখো কত থাকছে 10⁻³, দ্যাট ইজ 500 সেকেন্ড। 500 সেকেন্ড অ্যান্সার কত হচ্ছে দেখো, অ্যান্সার সি। পরের প্রবলেমটা দেখো, দ্য রেট অফ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ 0.04 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স অ্যাট 10 সেকেন্ড অ্যান্ড 0.03 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স অ্যাট 20 সেকেন্ড আফটার ইনিশিয়েশন অফ দ্য রিয়াকশন। তাহলে রিয়াকশান শুরু 10 সেকেন্ড এবং কত 20 সেকেন্ড পরে রিয়াকশানের রেট দেওয়া আছে। হাফ লাইফ পিরিয়ড অফ দ্য রিয়াকশান ইজ, তাহলে হাফ লাইফ পিরিয়ড ক্যালকুলেশন করতে বলেছে। এখানে দেখো ক্যালকুলেশনটা একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু ব্যাপারটা খুব ইজি। আমরা যদি ফার্স্ট অর্ডার রিয়াকশান বলেছে, তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশানের রেট হলো আমরা যদি 10 সেকেন্ড পর করি, অর্থাৎ তোমার কি করতে পারি, দ্যাট ইজ আর 10 সমান কে ইন্টু
আচ্ছা, এখানে একবার লিখে দিচ্ছি, ফার্স্ট অর্ডার রিয়াকশন আর সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। এর উপর ভিত্তি করে তাহলে R10 সমান কি হবে, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। ঠিক আছে, তাহলে কনসেন্ট্রেশন অফ এ এটাই রেখে দিলাম, এটা কত 10 সেকেন্ডে। এবার দেখো R20 সমান কি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ 20 সেকেন্ডে হয়েছে। এবার আমরা যদি এটাকে ফার্স্ট অর্ডার সাধারণ ইন্টিগ্রেটেড রিয়াকশন রেটকে বসাই, অর্থাৎ তাহলে তোমার কি হচ্ছে, কে সমান 2.303 বাই তোমার কি হচ্ছে টি। এখানে দেখো টি কত, টিটা তোমার হচ্ছে আমরা 10 সেকেন্ড থেকে যদি ধরে নিই যে কাউন্টিংটা শুরু করছি 10 সেকেন্ড পর থেকে, তাহলে 10 সেকেন্ডে গাঢ় তোমার কি ছিল, হার এইটা, 20 সেকেন্ডে হার এইটা, তাহলে এখানে তোমার কি হবে 20 মাইনাস 10 এই সেকেন্ড সময়ে লগ কি প্রাথমিক গাঢ়ত্ব, মানে 10 সেকেন্ডে কত গাঢ়ত্ব ছিল, অর্থাৎ এ 10 বাই 20 সেকেন্ডে গাঢ়ত্ব কত, অর্থাৎ এ 20। বোঝা গেছে? আবার বলছি দেখো, কে এটা তো ধ্রুবক, এবার এখানে সময় কত আমরা ধরে নিয়েছি 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের গাঢ়ত্বের পরিবর্তন বা রিয়াকশনের প্রোগ্রেস গণনা করছি, তাহলে সময় কত 20 মাইনাস 10 লগ, যেহেতু 10 সেকেন্ডকে প্রাথমিক গাঢ়ত্ব শুরু ধরে নিয়েছি, তাহলে লগ A0 অর্থাৎ কত 10 সেকেন্ড পরে যে গাঢ়ত্ব A10 বাই এ মাইনাস এক্স বা এ, সেটা কত 20 সেকেন্ড পরে যে গাঢ়ত্ব, অর্থাৎ দেখো স্টুডেন্ট তাহলে A20। এবার দেখো এইটাকে আমি যদি ডিভাইড করি, ভালো করে খেয়াল করো, A10 বাই A20 কত পাবো, R10 বাই R20, কারণ কে কে কেটে চলে যাবে। তাহলে এখানে দেখো 2.303 বাই 10 ইন্টু লগ, আমরা দেখো এই কনসেন্ট্রেশনের জায়গায় অবশ্যই আরটাকে কীরকম নিয়ে চলে এলাম, R10 বাই R20। তাহলে এবার মান বসিয়ে দাও, 2.303 বাই 10 ইন্টু লগ কত 0.04 ইন্টু 0.03 হয়েছে। এর ক্যালকুলেশনে আসছে দেখো 0.028। তাহলে দেখো আমরা কে এর মান পেয়ে গেলাম। এবার দেখো আমাদের টি হাফ গণনা, টি হাফ সমান 0.693 বাই কে, অতএব 0.693 বাই কে, এই 693 বাই 0.028 ক্যালকুলেশনটা করো, এটা আসছে 24.1 সেকেন্ড ইনভার্স। তাহলে 24.1 সেকেন্ড ইনভার্স অ্যান্সার। দেখো অ্যান্সার কোথায় আছে, অপশন ডি অ্যান্সার। তাহলে প্রবলেমটা খুব বেশ ইন্টারেস্টিং প্রবলেম, যেখানে তোমাদের কি হচ্ছে রিয়াকশন রেট দিয়ে সেখান থেকে তোমার কি আছে টি হাফ নির্ণয় করতে বলেছে। পরের প্রবলেমটা খেয়াল করো, ফর দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন A to B, the reaction rate at reactant concentration of 0.01 molar found to be 2.0 into 10 to the power minus 5 mole liter inverse second inverse. The half-life period of the reaction is ভালো করে খেয়াল করো, যখন এই মোলার গাঢ়ত্ব ছিল তখন রিয়াকশনের রেটটা দিয়ে দিয়েছে, এখান থেকে হাফ লাইফ পিরিয়ড বের করতে বলেছে। তাহলে আমাদের প্রাথমিক গাঢ়ত্ব বা অন্তিম গাঢ়ত্ব কোনো কিছু নেই, রিয়াকশনের রেট বা হার দেওয়া আছে এবং সেই মুহূর্তে মোলার গাঢ়ত্ব দেওয়া আছে। তাহলে দেখো বেশ সুন্দর একটা প্রবলেম দিয়েছে এটা। তাহলে তোমরা বিক্রিয়ার ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে হার সমীকরণ কি জানো, যে আর সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। এখান থেকে দেখো কি করতে পারি আমরা, 1/k, আমরা 1/k করলাম সুবিধার জন্য, আমাদের 1/k সমান কনসেন্ট্রেশন অফ এ বাই আর। এখন দেখো কে সমান কত, টি হাফে যদি আমরা নিয়ে চলে যাই, তোমরা জানো যে টি হাফ বা কে সমান 0.693 বাই টি হাফ।
আমরা দেখো যদি কে এর জায়গায় মানটা বসিয়ে দিই তাহলে কি হবে দেখো, 0.693 নিচে থেকে যাবে, অর্থাৎ 0.693 থেকে যাবে, টি হাফ উপরে চলে যাবে। এই কারণেই কেটাকে নিচে রাখা সমান এ কনসেন্ট্রেশন অফ এ কত দিয়েছে, কনসেন্ট্রেশন অফ এ 0.01 বাই রেট, অর্থাৎ 2 × 10⁻⁵। এখানে দেখো তাহলে টি হাফ সমান কত হচ্ছে, টি হাফ ইকুয়াল টু 0.01 × 6.693 বাই 2 × 10⁻⁵। এখন দেখো এইটা দশমিকের পর 2 ঘর, এটা 3 ঘর, তাহলে এটা কি হবে 10⁻⁵ এর সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে থাকছে দেখো 693 বাই 2, তাহলে 3 4 6.5। তাহলে এখানে দেখো 346 কোথায় আসছে তোমার অ্যান্সার, দেখো এখানে 346 আছে, এটা 347 সেকেন্ড, তাহলে অ্যান্সার হবে তোমার কত, ডি। বোঝা গেছে? পরের প্রবলেমকে দেখো, ফর দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন half life is 14 seconds. In the time required for the initial concentration to reduce 1/8 of its value is, অর্থাৎ তাহলে তোমার কি বলছে, একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের হাফ লাইফ পিরিয়ড দিয়েছে 14 সেকেন্ড, তাহলে এর ইনিশিয়াল কনসেন্ট্রেশনের 1/8-এ পৌঁছাতে তোমার কত সময় লাগবে। খুব সিম্পল ইকুয়েশন প্রবলেম, কিন্তু প্রবলেমটা বেশ ইন্টারেস্টিং। তাহলে দেখো আমার চেয়েছে কি টি, টি সমান 2.303 বাই কে ইন্টু লগ এ বাই a-6। এখন দেখো আমার তাহলে সময় চেয়েছে, এটা রেখে দিই, তাহলে সমান 2.303। কে এর মানটা আমরা বসিয়ে দেবো। দেখো কে সমান আমি আগেই করেছি, কে সমান কি হচ্ছে 0.693 বাই টি হাফ। তাহলে এখানে দেখো 0.693 বাই টি হাফ লগ কত বলেছে, প্রাথমিক গাঢ়ত্বের 1/8, তাহলে প্রাথমিক 1/8, আমরা একবারে 8 লিখে দিতে পারতাম। তাহলে এখানে ক্যালকুলেশনটা দেখবে খুব সোজা আছে, তোমার 2.303 ইন্টু 0.693 ইন্টু টি হাফ ইন্টু লগ কত 8, তার মানে কি 2/3। সেখান থেকে দেখো কত আসছে, টি হাফটাকে আগে নিয়ে এলাম, টি হাফ 2.303 ইন্টু 2.303 ইন্টু বাই 0.693 ইন্টু লগ 2 ও 3 ইন্টু লগ 2, 3 ইন্টু লগ 2, এই পাওয়ার এখানে আগে এসে যাবে 3। এবার যারা দেখো টি হাফ ক্যালকুলেশন করেছিলে তাদের মনে আছে টি হাফ ক্যালকুলেশনের সময় এইটা ইন্টু লগ 2 এর মানই কত ছিল 0.693, তাহলে এই দুটো কেটে চলে যাবে, থাকবে দেখো 3 ইন্টু টি হাফ সমান, তাহলে 3 ইন্টু টি হাফ কত হচ্ছে 3 ইন্টু 14, তাহলে 42। এখন দেখো এই অঙ্কটা আমরা সমীকরণ দিয়ে করেছি, এই অঙ্কটা আমরা অন্যভাবেও আরও সহজভাবে করে দিতে পারি। কীরকম খেয়াল করো, দেখো এখানে তোমার প্রাথমিক পরিমাণ যদি আমরা ধরে নিই, বিকল্প ক্যালকুলেশন করছি, প্রাথমিক পরিমাণ যদি আমরা ধরে নিই এ, তাহলে টি হাফ পরে কত হয়েছে a/2, আরও একটা টি হাফ পরে কত হয়ে যাচ্ছে তোমার a/4, আরও একটা টি হাফ পরে কত হয়ে যাচ্ছে তোমার কি আছে তোমার a/8। তাহলে প্রাথমিকের 1/8 কটা, 3টে টি হাফ পরে, 3টে টি হাফের জন্য তাহলে একটা টি হাফ কত 14 সেকেন্ড, তাহলে 3 ইন্টু টি হাফ সমান কত 3 ইন্টু 14, 42। এইটাকে খুব ইজিভাবেই তাহলে আমরা এই ক্যালকুলেশন ছাড়াও এইভাবে আমরা সহজভাবে করে দিতে পারবো, যে যখন তোমার কি হবে
অংশ, কোনো একটা অংশ বলবে এবং সেই অংশটা কী হবে, কোনো 2-এর পাওয়ারে থাকবে, অর্থাৎ হাফ টু দি পাওয়ার কোনো পাওয়ারে। তোমাদের দেখবে এরকম একটা সমীকরণ করা হয়েছিল যে একটা নির্দিষ্ট টি হাফ পরে বা এক্সতম টি হাফ পরে অবশিষ্ট পরিমাণ এ সমান A0 ইন্টু হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ হয়েছে, এরকম একটা করা হয়েছিল। তাহলে এখানে দেখো তোমার এই রকম হাফ টু দি পাওয়ার যখন থাকবে তখনই তোমার কী আছে, এই জাতীয় ক্যালকুলেশনটা সহজে তোমরা করে ফেলতে পারবে। তাহলে 1/8 আসছে কত, 3টে টি হাফ পরে, তাহলে 3টে টি হাফের জন্য সময় লাগছে কত, 3টে ইন্টু 42, অতএব অ্যান্সার কত হচ্ছে বি। পরের প্রবলেমটা দেখো, এ ফার্স্ট অর্ডার রিয়াকশন 20% কমপ্লিট ইন 15 minutes, হাউ মাচ টাইম উইল বি টেক ফর 18% কমপ্লিট। তাহলে 20% কমপ্লিট হতে কত, 15 মিনিটস লেগেছে, তাহলে 80% কমপ্লিট হতে কত সময় লাগবে। এই জাতীয় অঙ্কগুলো দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও দেয়, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, এবং এইগুলো খুব সহজ ক্যালকুলেশনে আমরা করে দিতে পারি। এখন দেখো ফার্স্ট অর্ডার রিয়াকশানের যে রেট লস সেখান থেকে আমরা করে দিতে পারি, অর্থাৎ তাহলে টাইম দিয়েছে, অর্থাৎ টি কত দিয়েছে, প্রথমটা 20%, তাহলে টি 20%, তাহলে টি সমান তোমরা কি জানো, 2.303 বাই কে ইন্টু লগ A0, প্রাথমিক পরিমাণ যদি 100 ধরে নিই তাহলে তোমার কি আছে, 20% কমপ্লিট হয়েছে, তাহলে অবশিষ্ট আছে কত, অবশিষ্ট আছে তোমার কি আছে 80%। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। পরেরটা দেখো কি চাইছে, 18% কমপ্লিট হতে টাইম, তাহলে দেখো টি 18% ইকুয়াল টু 2.303 বাই কে ইন্টু লগ, প্রাথমিক পরিমাণ কত 100, কত দিয়েছে 18% কমপ্লিট, তাহলে অবশিষ্ট আছে কত 20%। ঠিক আছে, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে দেখো 2 ডিভাইডেড বাই 1 করিয়া, তাহলে কি হবে, টি 18% বাই টি 20% ইকুয়াল টু, দেখো 2.303 কে, এখানেও 2.303 কে ক্যান্সেল হয়ে যাবে, হয়ে গিয়ে থাকবে কত দেখো 80, অর্থাৎ এইটা লগ কত থাকছে দেখো, এটা ক্যালকুলেশন হয়ে গিয়ে 5, তাহলে লগ 5 বাই, এখানে দেখো ক্যালকুলেশন করলে কত আসছে তোমার 5/4, তাহলে লগ 5/4, তাহলে টি 80% ইকুয়াল টু টি 20% ইন্টু, এইটা দেখো লগ এর ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা আসবে তোমার 7.12, তাহলে এটার জন্য কত 15 ইন্টু 7.12 সমান মানটা আসে 108.2, অর্থাৎ 108.2 মিনিট। যেহেতু এখানে মিনিট ছিল তাহলে অ্যান্সার কি হবে মিনিটে, অতএব অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এ। পরের প্রবলেমটা দেখো, in the first order reaction 75% of the reactant disappeared in 1.386 hours, হোয়াট ইজ দ্য রেট কনস্ট্যান্ট। তাহলে দেখো একটা দিয়ে দিয়েছে 75% কমপ্লিট হয়েছে এই সময়, তাহলে রেট কনস্ট্যান্ট চেয়েছে। তোমাদের দেখো আবার সেই পার্সেন্টেজের গণনা, 75% কমপ্লিট হয়েছে, তাহলে তোমাদের আগেই দেখো শিখিয়ে দিয়েছি স্টুডেন্ট কিভাবে আমরা করব। 75% মানে কি 2 ইন্টু টি হাফ, এবং তার জন্য সময় কত এইটা, তাহলে দেখো 2 ইন্টু টি হাফ সমান কত 1.386 আওয়ার। আমরা কে এর মান, কে সমান কত, আমাদের রেট কনস্ট্যান্ট চেয়েছে, কে সমান 0.693 বাই টি হাফ, তাহলে 0.693 বাই টি হাফ, এখানে দেখো 2 ইন্টু টি হাফ সমান এইটা, তাহলে টি হাফ সমান কত হবে 1.386 বাই 2, অর্থাৎ ইন্টু 2 হয়ে গেল। এটাকে গুণ করো, 3, 6, 8,
1386, তাহলে কেটে গিয়ে তোমার কত থাকছে, দ্যাট ইজ 1 আওয়ার ইনভার্স। এখন দেখো চেয়েছে সেকেন্ডে, তাহলে তোমার কত হবে 1/3600 সেকেন্ড ইনভার্স। এটাই তোমার দেখবে ক্যালকুলেশন করলে আসছে 2.7 × 10⁻⁴ সেকেন্ড ইনভার্স। তাহলে তোমার অ্যান্সার দেখো কত হচ্ছে, অ্যান্সার বি। পরের প্রবলেমটা দেখো, খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। বলছে এ গ্যাপ বিটুইন t½ অ্যান্ড log A being the initial concentration of the A in the reaction A2 product, অর্থাৎ A2 প্রোডাক্ট এই রিয়াকশনে A এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে A, যেখানে একটা তোমার গ্যাপ রিপ্রেজেন্টেশন দিয়েছে কত, log t½ এর সঙ্গে log A এর। তাহলে বলেছে দেখো দ্য রেট ল ইজ, অর্থাৎ রিয়াকশনের রেট ল কত হবে, এবং রেট ল এর অপশনগুলো দেখো, রেট dA/dt সমান k, dA/dt সমান k ইন্টু A⁴ dA/dt সমান k ইন্টু A²। অর্থাৎ এখান থেকে আমাদের সরাসরি ক্রমটা নির্ণয় করলেই আমরা রেট লটা দিয়ে দিতে পারবো। তাহলে এখান থেকে আমাদের ক্রমটা নির্ণয় করতে হবে। এখানে দেখো লেখচিত্রটাকে খেয়াল করো, log t½ log A, যেখানে স্লোপ কত হয়েছে -2। এখন দেখো এই t½ এর সঙ্গে প্রাথমিক গাঢ়ত্বের যে সম্পর্কটা সেটাকে তোমাদের খেয়াল করতে হবে। তোমরা দেখো t½ অর্থাৎ t½ ভ্যারিজেস টু 1/A⁴n−1, যেখানে n হচ্ছে কি অর্ডার অর ক্রম হয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা লিখে দিতে পারি একটা ধ্রুবক এনে, যে তোমার t½ সমান k ইন্টু A⁴n−1 or k ইন্টু A⁴1−n হয়েছে। তাহলে t½ সমান আমরা পেলাম এটা। এবার উভয় দিক থেকে এটা এবং এটা উভয় দিক থেকে লগ নাম, তাহলে log t½ ইকুয়াল টু log k ইন প্লাস log A⁴1−n or log k 1−n আগে নিয়ে আসো, প্লাস 1−n ইন্টু log A। এখন দেখো তাহলে আমরা যদি লেখচিত্র করি কার সঙ্গে, log t½ এর সঙ্গে log A এর লেখচিত্র করি, এটা একটা ধ্রুবক। তাহলে দেখো y সমান mx প্লাস c সমীকরণ, এই ধ্রুবক log k, x হচ্ছে log A, m কি, m সমান 1−n, দ্যাট ইজ নতি কত দিয়েছে -2। এখান থেকে দেখো n সমান কত হচ্ছে 3। তাহলে n সমান যদি 3 হয় তাহলে রিয়াকশানের রেট কি হবে, -dA/dt ইন্টু k ইন্টু A⁴, অর্থাৎ d। তাহলে এই প্রবলেমটা দেখো খুব সুন্দর প্রবলেম, খুব ভালো করে খেয়াল করবে এর ক্ষেত্রে ক্যালকুলেশনগুলোকে। পরেরটাও দেখো একটা লেখচিত্র দিয়ে প্রবলেম, তোমাদের যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম এই লেখচিত্র দিয়ে অনেক প্রবলেম আসে, ঠিক আছে। যদিও তোমাদের আরএনএস ইকুয়েশনটা এখনো পড়ানো হয়নি, তো এখানে দেখো তারও কিছু লেখচিত্র আছে। তো এখানেও দেখো একটা লেখচিত্র দিয়ে প্রবলেম, কিন্তু আমি জেনারেলি যে লেখচিত্রগুলো তোমাদের করিয়ে দিয়েছি তার বাইরেও যে কীরকম লেখচিত্র বা তার কি কনসেপ্ট সেই অনুযায়ী আমি কোশ্চেনগুলোকে এখানে সেট করেছি। দেখো এইখানে দেখো প্রবলেমটাকে খেয়াল করো, ফিগার ডিপিক্ট দ্য চেঞ্জ ইন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য স্পিসিস এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এর চেঞ্জ দিয়েছে অ্যাজ দ্য ফাংশন অফ দ্য টাইমের সঙ্গে ফাংশনে দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য টু কার্ভ রিপ্রেজেন্ট, অর্থাৎ দুটো কার্ভের যে পয়েন্ট ইন্টারসেকশন এটা কি রিপ্রেজেন্ট করছে। যদিও লেখচিত্র গ্রাফটা পুরোপুরি হয়নি, ভালো করে খেয়াল করো। এর রিয়াক্ট্যান্ট এখানে বুঝতেই পারছো, রিয়াক্ট্যান্ট হচ্ছে এক্স, প্রোডাক্ট হচ্ছে ওয়াই, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ করছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে। কোন জায়গায় গিয়ে তাহলে সমান হবে, যখন তোমার কি আছে 50% কমপ্লিট হবে। তাহলে 50% এ 50% ওয়াই কমপ্লিট হলে সেখানে তোমার কি আছে, সেখানে তাদের এটা সমান হবে, সেখানে ইন্টারসেকশন অর্থাৎ লেখচিত্র দুটো ছেদ করবে। অতএব এটা কি রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্ট করছে t½ অতএব অপশন এ হচ্ছে t²। তাহলে এখানে দেখো তোমাদের প্রবলেমগুলোকে করা হলো। তোমরা এছাড়াও ফার্স্ট অর্ডার রিয়াকশন সংক্রান্ত আরও যে প্রবলেমগুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা হলে জানাবে। এছাড়াও আমি তোমাদের বললাম
যে রিয়াকশান রেট ল বা তোমার কি আছে আর্হেনিয়াস ইকুয়েশন, যেহেতু তোমাদের জয়েন্টেড থাকছে এবং ওটা খুব ইম্পর্টেন্ট অংশ জয়েন্টের জন্য, তাহলে সেই অংশ থেকেও আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তাদের কৌশলগুলো তোমাদের করিয়ে দেবো পরের ক্লাসে।